হয়েছিল? এই যে এগুলো কি দেখানো হয়েছে ক্লাসে? কেউ বলতে পারবো না? 25 চ্যাপ্টারে কোনো অঙ্ক কি করানো হয়েছে আমাদের এখনো? হ্যালো, ওকে শাফিন, তুমি তো ক্লাস করো, তাহলে তুমি যদি বলো হয় না তাহলে হয় না, আমার মনে হয় না। সো ওকে, সো লেটস স্টার্ট উইথ প্রবলেম নাম্বার 1। সো আমাদের প্রবলেম আছে 1, 10, 11, 14, 15। ওকে, আমরা 1 নাম্বার থেকে ফোকাস করি। সো দেখা যায় তো নাকি? সো 1 নাম্বার কি বলতেছে? The two metal object in figure 25, 24. So 25, 24 is this one. Okay, have net charge of 70 picocoulomb and minus 70 picocoulomb. So these two has, one has 70 picocoulomb, another has minus 70 picocoulomb, which result in 20 volt potential difference between them. So আমার এইটা যদি মনে করো 70 picocoulomb থাকে, এটা আছে minus 70 picocoulomb. ওকে, সো এখন এই দুইটার মাঝখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, যেটা আমরা বলতেছি 20 ভোল্ট। এইবার বলতেছে যে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম, এই সিস্টেমের ক্যাপাসিটেন্স কত। তো আমরা যে ফর্মুলাটা জানি এটা হলো কিউ ইকুয়াল টু বেসিক্যালি সি মাল্টিপ্লাইড বাই ভি। এখন আমাকে এই ক্যাপাসিটেন্স এর মান চাইছে। সো আমার কিউর মান দেওয়া আছে কত, 70 পিকোকুলম। সো আই উইল রাইট 70 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। আর আমি ক্যাপাসিটেন্স বের করতেছি, সো সি এর মান সি থাকবে, আর এইটা আছে কত, 20 ভোল্ট। সো এটা হবে 20 ইনটু 20। সো এই জায়গা থেকে আমি ইজিলি সি এর মানটা বের করে নিতে পারি, এবং তোমরা বের করবে এটার মান সামথিং ইন ফ্যারাডে আসবে, কারণ হলো আমার ক্যাপাসিটেন্সের ইউনিট হলো ফ্যারাডে। ওকে, ঠিক আছে, এটা বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ওকে। সো বি নাম্বার বলতেছে কি, ইফ the charges are changed to 200 picocoulomb and minus 200 picocoulomb, what does the capacitance become? তো আমার বলতেছে এই যে চার্জ এই জায়গায় 70 পিকোকুলম্ব আর মাইনাস 70 আছে, এই জায়গায় একটা যদি 200 হয় আর একটা মাইনাস 200 হয়, তাহলে কিউর মান কত হবে? কিউ ইকুয়াল টু হোয়াট? কিউর কিউর মান তো দেওয়া আছে, বলছে তাহলে ক্যাপাসিটেন্সের কি হইব, সি এর মান কত? বুঝতে পারছো যে আমার বলতেছে যে যদি আমি এই দুইটার এই সাইডে মাইনাস 200 নেই, এই সাইডে প্লাস 200 নেই, তাহলে আমার ক্যাপাসিটেন্স কি হবে? সো আমরা জানি যে ক্যাপাসিটেন্স একটা ম্যাটেরিয়ালের বেসিক্যালি প্রপার্টি, ঠিক আছে। সো এইটা চার্জ বাড়াও কি কমাও তার উপর নির্ভর করে না, তো ম্যাটেরিয়ালের ক্যাপাসিটেন্স ফিক্সড। সো তার মানে আমি এই যে বি নাম্বার যেটা বলছে যে ইফ দ্য চার্জেস আর চেঞ্জ টু 200 পিকোকুলম্ব এন্ড মাইনাস 200 পিকোকুলম্ব, হোয়াট ডাজ দ্য ক্যাপাসিটেন্স বিকাম? এই জায়গা থেকে যেটা হয় যে আমার ক্যাপাসিটেন্স সি ইজ স্টিল দ্য সেম। ওকে, সি ইজ স্টিল দ্য সেম, কারণ কি আমার চার্জের পরিবর্তনের সাথে ক্যাপাসিটেন্সের কোনো পরিবর্তন হয় না। ওকে, তারপর সি বলছে হোয়াট ডাজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিকাম? এইবার পটেনশিয়াল ডিফারেন্সের মান কত এটা বের করতে বসে। সো আমি এ নাম্বার থেকে ক্যাপাসিটেন্স বের করছি, এ নাম্বারে ক্যাপাসিটেন্স বের করা ছিল। সো আমি করব কি, আমি জানি যে এ নাম্বারে আমার ক্যাপাসিটেন্সের জন্য আমি সূত্র পাইছি কিউ ইকুয়াল টু সি মাল্টিপ্লাইড বাই ভি। সো আমার ভি এর মান বের করতে বসে এইবার। সো আমি করবো কি, কিউর মান দেওয়া আছে 200 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। আমি সি এর মান ফ্রম কোশ্চেন নাম্বার এ, এই যে এ নাম্বার কোশ্চেনে সি এর মান দেওয়া আছে, সো সি এর মান তুমি বসাবা, এই যে আমি লিখে দিই 1 নাম্বার কোশ্চেন থেকে। ওকে, আর এই সি এর মান বসানোর পরে তুমি ইজিলি ভি ফাইন্ড করতে পারবা, কারণ কি আমি 200 ইন 10 টু দি পাওয়ার মাইনাস 12 কে আমি যে সি এর মান যেটা আমি 1 নাম্বারে পাইছি, এই যে এ নাম্বারে যেটা পাইছি, এটার যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে আই উইল গেট দ্য ভি। সো দ্যাট মিনস ভি ইকুয়াল টু ডট 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 ভোল্ট। ওকে, সো ডট 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 সাম ভোল্ট। ওকে, সো দ্যাটস হলো কোশ্চেন নাম্বার 1। কারো কোনো কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 1 নিয়ে? না স্যার। হ্যালো, ওকে গ্রেট। সো তারপর আমরা বলো কোশ্চেন নাম্বার 1 এ মানে আমরা যখন চার্জের ভ্যালুটা চেঞ্জ করলাম, মানে 200 পিকোকুলম্ব নিলাম, তখন ক্যাপাসিটেন্স চেঞ্জ হয় না কেন? ক্যাপাসিটেন্স চেঞ্জ হয় না বিকজ ক্যাপাসিটেন্সটা বেসিক্যালি একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি। বুঝতে পারছো, মানে আমাদের ক্যাপাসিটেন্স শুধুমাত্র চেঞ্জ হয় আমি যদি ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিই। মনে করো আমার ক্যাপাসিটরের শেপ এইরকম আছে, এখন আমি যদি শেপ চেঞ্জ না করি তাহলে ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে না। আর একটা কি, আমি যদি এইটা জিঙ্ক দিয়ে তৈরি আছে, আমি এটা এখন কপার দিয়ে তৈরি করলাম, দেন ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে, ঠিক আছে। অথবা আমি যদি এই যে দুইটা অবজেক্ট আছে মাঝখানে যদি একটা ডাইইলেকট্রিক রাইখা দিই তাহলেও ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে। কিন্তু আমার যদি
এই যে ক্যাপাসিটর যে বানাইছি, ক্যাপাসিটর মানে কি? ধারকত্ব, তাই তো? ধারকত্ব মানে সে কি পরিমাণ ধারণ করতে পারবে। সো সে কি পরিমাণ ধারণ করতে পারবে চার্জ, এটা চার্জের উপর নির্ভর করে না, এটা তার পার্সোনাল প্রপার্টির উপর নির্ভর করে। সো আমি যদি ম্যাটেরিয়ালের শেপ বা ম্যাটেরিয়ালের টাইপ অথবা ম্যাটেরিয়ালের মাঝখানে একটা ডাইইলেকট্রিক ইনসার্ট না করি, তাহলে ক্যাপাসিটেন্সের মান কোনোদিনও চেঞ্জ হয় না। বুঝতে পারছো? হ্যালো, ওকে। আর কোন কোশ্চেন আছে? না স্যার। ওকে, গ্রেট। সো তাহলে আমরা লেটস গো টু কোশ্চেন নাম্বার 10। ওকে, 10 নাম্বার হলো এইটা। ওকে, সো আমাদের 10 নাম্বার বলতেছে কি, ইন ফিগার 25-28 ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য কম্বিনেশন। সো এই যে আমার কম্বিনেশনটা আছে, এইটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত? এই যে তিনটা ক্যাপাসিটর আছে, এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত? সো আমি এই জায়গা থেকে দেখতে পাইতেছি যে আমার যে এই যে C3 আছে, সে এই যে ভোল্টেজ এই জায়গায় ভি আছে, এর সাথে কিসে আছে? প্যারালালে না সিরিজ আছে? C3 বেসিক্যালি মানে প্যারালাল, আর C1 আর C2 একের সাথে অপরে কিসে আছে? সিরিজ আছে। তো আমি বলতে পারি যে ওকে, লেটস সে C1 আর C2 দ্বারা আমরা যে সিরিজটা বের করছি, এটা হলো ক্যাপাসিটেন্সের সিরিজটা এইভাবে বের করে, বা C12 লিখি, C12 1 আর 2 নিয়ে যে সিরিজটা, এটা হবে কত? 1/C1 প্লাস কত? 1/C2 নাকি? হ্যালো, তো এই জায়গা থেকে কি আমরা C12 বের করতে পারি? এই জায়গা থেকে আমরা C12 বের করবো। সেই C12 বের করার পরে তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইকুয়াল টু কত হবে? C12 প্লাস কত হইব? C3। ওকে, সো দ্যাটস হলো আমাদের কোশ্চেন নাম্বার 10। এরপর আছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 সেম টাইপের অঙ্ক, সো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা নিজেরা ট্রাই করবো বাসায়, ঠিক আছে? হ্যালো, ওকে। সো কোশ্চেন নাম্বার 11 হলো, দেন লেটস গো টু কোশ্চেন নাম্বার 14। ওকে, সো দিস ইজ কোশ্চেন নাম্বার 14। সো 14 তোমরা তো দেখতে পাও, ঠিক মতো দেখতে পাও না? জি স্যার। ওকে, সো কোশ্চেন নাম্বার 14 কি বলতেছে, আমি আর একটা পেজ নেই বিকজ উইল নিড ইট। হ্যাঁ, সো ওকে, লেটস টেক এ ব্ল্যাঙ্ক পেজ বিকজ আমার ব্ল্যাঙ্ক পেজে কাজ করতে ইজি হবে। ওকে, সো ওকে, কোশ্চেন নাম্বার 14 এই জায়গাতে আমাকে বলছে, ইন ফিগার 25-30 দ্য ব্যাটারি হ্যাজ এ পোটেনশিয়াল ডিফারেন্স ভি ইকুয়াল টু 10 ভোল্ট। সো আমার এই যে ব্যাটারি আছে তার 10 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আছে, এন্ড 5 ক্যাপাসিটরস ইচ হ্যাভ ক্যাপাসিটেন্স অফ 10 মাইক্রোফ্যারাড। আমার যে এই 5টা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর গুলো প্রত্যেকের ক্যাপাসিটেন্স হলো কত? 10 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? সো এইটারও 10 মাইক্রোফ্যারাড, এইটারও 10, এইটারও 10, এইটারও 10, এইটারও 10, সবাই 10, ঠিক আছে? হোয়াট ইজ দ্য চার্জ অন ক্যাপাসিটর 1 এন্ড ক্যাপাসিটর 2? সো আমার এই 2 নাম্বার ক্যাপাসিটরে কি পরিমাণ চার্জ আছে আর 1 নাম্বার ক্যাপাসিটরে কত চার্জ আছে, এটা আমার বের করতে বলছে। সো 1 নাম্বার সোজা। এখন দেখো 1 নাম্বার কি ডাইরেক্টলি কানেক্টেড আছে পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে নাকি ডাইরেক্টলি নাই? মানে আমার C1 যে আছে আছে, তাহলে C1 পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, তার মানে একটা সময় C1 এর ভোল্টেজও কি হবে? এই ভি হবে না? হ্যালো, আর আমরা জানি কি, যখন দুইটা একটা ক্যাপাসিটর ব্যাটারির সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে, তাহলে ওই ক্যাপাসিটরের পোটেনশিয়াল ডিফারেন্স আর ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স কি সেম হয় কি হয় না? এটা জানতো সবাই নাকি, যে আমি যদি একটা ক্যাপাসিটর একটা ব্যাটারির সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে, তাহলে একটা সময় কি হয়? ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্স আর ক্যাপাসিটর পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়? সমান হয়, ঠিক আছে? তাইলে আমার এই যে C1 এর ভিতরে পোটেনশিয়াল ডিফারেন্স কত? এই যে 10 ভোল্ট নাকি? C1 এর ভিতরে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 10 ভোল্ট। তাহলে আমি বলতে পারি না Q ইকুয়াল টু কত? Q1 ইকুয়াল টু কত? C1 ইন্টু কত? V1। আর আমরা জানি কি, Q1 আমাকে বের করতে বলছে, সো Q1 ইকুয়াল টু আই ডোন্ট নো, C1 ইকুয়াল টু 10 কত বলছে? 10 মাইক্রোফ্যারাড, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6। আর V1 এর মানটা কত হলো? V1 এর মানটা আমার ব্যাটারি ভোল্টেজের সমান হবে, সো এটা হবে কত? 10 ভোল্ট। সো এটা হবে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ওকে, ঠিক আছে? সো তাহলে এটা আমার Q1 হলো। বাট ঘাপলাটা হলো C2 রে নিয়া, বিকজ কি C2 কি ডাইরেক্টলি কানেক্টেড V এর সাথে? ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটা আঁকি, ঠিক আছে? আঁকার পরে আমরা দেখবো আসলে কাহিনীটা কি হয়। ওকে, সো ডেল V1 হইতে পারে, বাট এই জায়গায় তো এই V এর মান দেওয়া আছে না? হ্যালো,
আর যেহেতু ব্যাটারি ভোল্টেজ আর সি1 এর ভোল্টেজ কি সেম হবে, এই জন্য আমি সেম মান বসাই দিছি, বিকজ কি ডাইরেক্টলি কানেক্টেড। বুঝতে পারছো? হ্যালো, সো তাইলে আমরা পরেরটা মানে এইটার এ নাম্বারটা মানে আমরা বি নাম্বারটা করি। বি নাম্বারটা কি বলছো? ওকে, আমরা 3টে ক্যাপাসিটর আছে, আমরা এইভাবে, আমি তো আঁকি, আঁকায় ভুল হলে তোমরা আমারে বললো। সো লেটস সি, আমার কি ছিল যে আমার এই জায়গায় একটা ভোল্টেজ আছে, সোর্স আছে, এই সোর্সের এই দিকে আমার কে আছে দেখি, এইদিকে আছে আমার হলো C2 C3, ওকে, C2 C3, দেন আমাদের আছে C4 C5। বললাম না কথা, ওকে। ঠিক আছে, চিত্র কি ঠিক আছে মনে হচ্ছে? যাই হোক, তো এখন প্রত্যেকে হলো 10 মাইক্রোফ্যারাড। এখন আমরা একটা কাজ করব কি, আমরা ফার্স্টে এইটা 10 লেখা আছে, 10 মাইক্রোফ্যারাড, এগুলো সবই 10 মাইক্রোফ্যারাড। সো সবচেয়ে ইন্টারনাল হইলো এই দুইটা। সো এই দুইটা কি সিরিজে আছে নাকি প্যারালাল হয়ে আছে, কেউ বলতে পারবা? সিরিজ আছে। সিরিজ যদি থাকে তাহলে আমি C23 দিয়ে একটা জিনিস বানাই, এটা হলো 1/C23 শুড বি ইকুয়াল টু কত, 1/C2 প্লাস কত, 1/C3 হবে না? এটা হবে কিনা? হ্যালো, সো এইটা হলো C23 বারেল। সো আমি পরের যে এই যে সার্কিটটা, এটা আমি যদি একটু মানে সিম্পল করি, আমি C1 এর কথা আপাতত ভুলে যাই। সো আমার এই সাইডে কত V আছে, ওকে, এদিকে C2, এদিকে C3, ওকে, ওকে, এইটা হলো C4। আচ্ছা, C23 এর বদলে আমরা নতুন সার্কিট আনছি না, কি আনছি এটারে? C23 আনছি নাকি? হ্যালো, এখন কি নতুনটা কি এরকম হওয়ার কথা না? দেখো তো সব একটু চিন্তা করে। জি স্যার। ঠিক আছে, এটা আমরা কি করলাম, আমরা বেসিক্যালি এই যে C23 এর বদলে আমরা নতুন একটা ক্যাপাসিট্যান্স নিয়ে এলাম, যেটা সিরিজে তারা আছে। সো এই সিরিজে যেটা আছে তার আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো, তাই না? সো এর পোটেনশিয়াল মানে সরি, এর C23 এর মান কত হয় কেউ বলতে পারবা? এটা আসবে 1/10 প্লাস 1/10 ইকুয়াল টু কত? স্যার 2/, তো তার মানে C23 হলো 5 মাইক্রোফ্যারাড। আমার এইটা হলো C23 মান মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড, আর এটা কত, 10 মাইক্রোফ্যারাড নাকি? সো তাইলে আমি এই যে C23 আর C4 এরা কি আছে, প্যারালালে আছে নাকি সিরিজে আছে? স্যার প্যারালাল। সো আমি করতে পারি কি, আমি এই দুইটার বদলে কি করতে পারি, নতুন একটা সার্কিট আনতে পারি। এটা হলো C234, এইটা ইকুয়াল টু কত হইতো, এইটা অলরেডি আগে 5 আছে, আর এখন কত 10 যোগ হয়ে যাবে প্যারালাল, এটা কত হইব, 15 হওয়ার কথা না? নাকি ভুল করছি? না স্যার 15 হবে। C5 কত, 10। এইটা হলো আমার এই স্টেপ। এর পরের স্টেপে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ওকে, this is going to be like this. এই দুটা সিরিজ আছে, সো C234 5, এগুলো কত হবে, এগুলো হবে 1/15 প্লাস 1/10 ইকুয়াল টু কত, 1/C234 5। তো অবভিয়াসলি এটা কত আসে, 6 30। সো 2
প্লাস কত 3, সো ও যেটা বলছে ওইটাই। তাহলে C2345 বেসিক্যালি কত 6, সো আমরা ডিসাইড করলাম এটা আমার কত 6, তাই তো? ঠিক আছে। হ্যালো, সো এই যে C2345 এই কার সাথে যুক্ত আছে? ব্যাটারি ভোল্টেজ সাথে যুক্ত আছে না? যে আমার এইগুলো কি সব ব্যাটারি ভোল্টেজ ছিল না? হ্যালো, দেখো এই যে C2345 এ কার সাথে যুক্ত আছে? ব্যাটারির সাথে না? এই যে ব্যাটারির সাথে ডাইরেক্টলি। ইয়েস হ্যালো, স্যার। সো দেখো তাইলে ও যদি ব্যাটারির সাথে কানেক্টেড হয় তাহলে ওর ভোল্টেজ কত হবে? ব্যাটারি ভোল্টেজ হওয়া উচিত না? ব্যাটারি ভোল্টেজ হওয়া উচিত না? তো ব্যাটারি ভোল্টেজ কত ছিল আমাদের? 20। শিওর 20, 10 ছিল, 10। সো তাইলে আমার এইটার ভোল্টেজ হলো 10, তাই তো? সো তাইলে আমার যে এই যে C2345 এর চার্জের মান কত? কিউ এর মান কত হইব? কিউ ইকুয়াল টু C2345 মাল্টিপ্লাইড বাই V, অর কত 6 ইন্টু 10 হুইচ ইজ 60। ঠিক আছে। হ্যালো, বুঝতে পারছো নাকি বুঝো নাই? এই যে C2345 তাতে চার্জের মান কত আছে? 60 আছে। এটা কি আমরা বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি স্যার। বুঝছি ওকে, এখন এই যে C2345 এর যে আমরা বানাইছি, এর কি আমরা দুইটা ক্যাপাসিটরের কম্বিনেশনে বানাইছি না? C234 আর C5 এর। ইয়েস স্যার। ওকে, সো এই যে C234 আর হলো C5 এরা কি সিরিজে আছে না প্যারালালে আছে? মানে এইটা আর এটা কি সিরিজে না প্যারালালে? স্যার সিরিজ। যদি সিরিজে থাকে তাহলে আমরা জানি যে ইফ সিরিজ দেন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের মানে Q2345 ইকুয়াল টু Q234 ইকুয়াল টু Q5 যদি সিরিজে থাকে, তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরে এমনকি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরে যে পরিমাণ চার্জ থাকে, তাহলে যে দুইটা সিরিজে থাইকা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর বানাইছে তাদেরও কি চার্জ কি হইব? সেম হইব। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যালো, কথা বোঝা গেছে নাকি বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, তার মানে আমার এই C5 এ কত পরিমাণ চার্জ আছে? Q5 এরও আমরা লিখতে পারি, এই জায়গায় যে 60 বের করছি 60, আর এই Q234 এও কি লিখতে পারি? 60 লেখা যায়? নাকি লেখা যায় না? ওকে, যাবে। সো এটা আমরা করলাম। এরপরে এই যে এই দুইটারে বানাইছি কোনটার মাধ্যমে বলো তো? C23 আর C4 দিয়ে। আচ্ছা, এখন আমি যে এই দুইটা বাইর করছি, যে আমার যে আমি কোনটারে বানাইলাম? আমি বানাইছি হলো C234 এর কিভাবে বানাইছি আমরা? আমরা এইভাবে, এই যে দেখো C234 এর মধ্যে কত আছে? 15 মাইক্রোফ্যারাড আছে না ক্যাপাসিট্যান্স, আর Q234 কত 60 নাকি? তাহলে আমি এই জায়গাতে কি V234 এর মধ্যে ভোল্টেজ বাইর করতে পারি? মানে আমি ওই জায়গায় না যাই এটার আগে দেয়, মানে C234 এ আমার ক্যাপাসিট্যান্স কত 15 ছিল নাকি? আর আমি একটু আগে চার্জ বের করলাম কত 60, তাহলে আমার V এর মান কত? V234, এটা এই যে 234 এ আমার ভোল্টেজ কত? স্যার 4। Q234 ডিভাইড বাই কত? C234 হুইচ ইজ 60/15 ইকুয়াল টু কত? 4 হইলো। সো তাইলে আমি এই জায়গা থেকে কি পাইলাম? আমি পাইলাম যে এই যে 234 এর ভোল্টেজ কত? 234 এর ভোল্টেজ হলো আমার কত? 4 ভোল্ট নাকি? ঠিক আছে, আমি কি আমরা কি এই পর্যন্ত বুঝছি কিনা? হ্যালো, জি স্যার। এই পর্যন্ত যদি বুঝা থাকো, তাহলে এই যে 234 একে বানাইছি কি C23 আর C4 এর মাধ্যমে না? ইয়েস স্যার। সো এই যে C23 আর C4 এরা কি প্যারালালে ছিল নাকি সিরিজে ছিল? যেটা দিয়ে আমরা C234 বানাইছি প্যারালালে। তো আমাদের দ্বিতীয় জিনিসটা কি? ইফ প্যারালাল, তাইলে আমার C234 এর যে ভোল্টেজটা হবে V234 শুড বি ইকুয়াল টু V23 ইকুয়াল টু কত? V4। মানে প্রত্যেকটা যেগুলো প্যারালালে আছে এবং তাদের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তাদের সবার ভোল্টেজ কি হবে প্যারালালে? সেম হবে, কারণ তারা ডাইরেক্টলি কানেক্টেড। তাহলে আমার C23 ভোল্টেজ কত? এই যে 4 বাইর করছো তোমরা,
এনে ভোল্টেজ কত V23 ইকুয়াল টু 4, আবার এই যে C4 এর জায়গায় V4 ইকুয়াল টু কত 4। ঠিক আছে, বুঝতে পারছো নাকি কোশ্চেন আছে কারো কোনো? হ্যালো, কোশ্চেন আছে কারো কোনো? বুঝছি স্যার। ওকে, গুড। চার্জ সমান হয় যখন সিরিজে থাকে, আর ভোল্টেজ সমান হয় যখন প্যারালালে থাকে। বুঝতে পারছো? মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের যে ভোল্টেজ থাকবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরের সেম ভোল্টেজ থাকবে যদি তারা কিসে থাকে, প্যারালালে। আর তাদের সবাই চার্জ সমান হবে যদি তারা কিসে থাকে, সিরিজে থাকে। গ্রেট। তো তাইলে আমরা এই যে লাস্টে বাকি আছে কত, C23 বানাইছি কেমনে, কার মাধ্যমে বানাইছি আমরা C23 রে, কিভাবে বানাইছি বলতে পারো? 2 আর 3 সিরিজে। 2 আর 3 সিরিজে। তাহলে আমি এই জায়গা থেকে জানি কি, আমি এই জায়গা থেকে জানি C23 এর মান কত আমার, আমরা বাইর করছিলাম না প্রথম দিকে C23 এর মান কত স্যার 5। C23 এর মান ছিল 5। ওকে, এইটা হলো 5, আর আমার কত V23 এর মান কত 4। তাহলে Q23 কত, Q ইকুয়াল টু CV না, তাহলে 5 ইন্টু 4 না, হ্যালো 20। এখন আমার যে এই যে C23 এর আমরা বানাইছি কার মাধ্যমে, C2 আর C3 এর মাধ্যমে বানাইছি না? ইয়েস স্যার। এখন C2 আর C3 কিভাবে বানাইছো, সিরিজের মাধ্যমে না প্যারালালের মাধ্যমে? সিরিজের মাধ্যমে। সিরিজে সবার কি সেম থাকে, চার্জ না ভোল্টেজ? চার্জ। 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 তার মানে কি Q23 এর যে চার্জ থাকবে ঠিক একই পরিমাণ কোন জায়গায় থাকবে, C2 এর মধ্যে, হুইচ ইজ Q2 তে কত 20 থাকবে। আবার C3 এর এই জায়গায় Q3 এর মান কত হইব, 20 হবে। বুঝতে পারছো? আর আমার কোশ্চেনে চাইছিল, বি নাম্বারে কোশ্চেনে কি চাইছে, বি নাম্বার কোশ্চেনে কি চাইছে আমার, কোনটায় চাইছে, ক্যাপাসিটর 1 এ চাইছে আর ক্যাপাসিটর কত চাইছে, 2 তে চাইছে। তাহলে ক্যাপাসিটর 2 তে আমার কত পরিমাণ চার্জ আছে একটু আগে আমরা বের করলাম, এই যে 20 ওই মাইক্রোফ্যারাড মাইক্রোকুলম বা সামথিং হইব, ওইটা তোমরা হিসাব করে নেবা। বুঝতে পারছো? পুরো অঙ্ক বুঝতে পারছো? মানে একটু কমপ্লিকেটেড, আমরা ব্যাক ট্র্যাক করে আবার পিছনে গেছি আর কি, কারণ আমরা এখনো ভোল্টেজ ডিভাইডিং ল জানি না আর কি। ঠিক আছে, সো মানে ইম্পর্টেন্ট কথা হলো এই জায়গাতে যে সিরিজে থাকলে কি সেম থাকে, চার্জ, আর প্যারালালে থাকলে কি সেম থাকে, ভোল্টেজ। ভোল্টেজ। গ্রেট, এইটা পারলে তাহলে তুমি এগুলো বের করে নিতে পারবা। তারপর 14 নম্বরে পরে আছে আমাদের 15 নম্বর সেম অঙ্ক, সো আমরা 15 নম্বর তোমার হাতে তুলে দিছি আর কি। তোমরা আই থিঙ্ক 15 নম্বর আছে, হ্যাঁ 15 নম্বর কি আছে, আছে, হ্যাঁ 15 নম্বর তোমরা নির্ণয় করবা। সো সেম অঙ্ক সেম ভাবে, সো বাসায় ট্রাই। ওকে, সো 15 এর পরে আমাদের অঙ্ক হলো তোমার 19। ওকে, সো লেটস সি আমরা কি 19 ফালাই আসছি, আচ্ছা ওকে, সো 19 এ গেলাম আমরা। সো দেখো 19 বেশি ডিফিকাল্ট অঙ্ক না। 19 এ কি বলতেছে দেখো আমাদেরকে, যে ইন ফিগার 25-34 দেখা যায় তো নাকি, ইন ফিগার 25-34 দ্য ব্যাটারি হ্যাজ পোটেনশিয়াল ডিফারেন্স V ইকুয়াল টু কত 90 ভোল্ট। সো আমার এই V এর মান কত, বেসিক্যালি এটা মানে হলো 90 ভোল্ট। ওকে, 9 ভোল্ট, সরি, হ্যাঁ 9 ভোল্ট, সরি, হ্যাঁ আমি চোখে কি হয়েছে আল্লাহ জানে, 9 ভোল্ট। ওকে, এন্ড C2 ইকুয়াল টু কত 3 মাইক্রোফ্যারাড, মানে আমার এই C2 তে কত আছে 3 মাইক্রোফ্যারাড আছে, আর C4 এ আছে কত 4 মাইক্রোফ্যারাড। এটা হলো 4 মাইক্রোফ্যারাড, আর এটা কত C2 তে 3 মাইক্রোফ্যারাড। ওকে, এখন বলছে কি, এন্ড অল দ্য ক্যাপাসিটরস আর ইনিশিয়ালি আনচার্জ, মানে ইনিশিয়ালি আমার ক্যাপাসিটর গুলো কি আছে, আনচার্জ আছে। when the switch S is closed a total charge of 12 microcoulomb passes through point A and total charge of 80 microcoulomb passes through point B. সো তাইলে আমি যখন সুইচ ক্লোজ করি তাহলে কি বলছে, যে টোটাল চার্জ অফ 12 মাইক্রোকুলম্ব পাস থ্রু পয়েন্ট এ, তাহলে এই পয়েন্টে কত আছে 12 মাইক্রোকুলম্ব আছে। আর আমি যখন এ থেকে বি তে যাই, এ টোটাল চার্জ অফ 8 মাইক্রোকুলম্ব পাসেস থ্রু পয়েন্ট বি, সেই বি পয়েন্টে কত থাকে 8 মাইক্রোকুলম্ব থাকে। ঠিক আছে, সো এখন তারা বলতেছে কি আমার C1 আর C3 এর মান কত, মানে এইটার ক্যাপাসিটেন্স আর C3 এর ক্যাপাসিটেন্স কত, এটা আমারে বের করতে বলছে। তো আমি একই সূত্র অ্যাপ্লাই করবো, আমার C4 এ ক্যাপাসিটেন্স বলছে আর আমার কিসে ক্যাপাসিটেন্স বলছে, C2 তে নাকি, হ্যালো বুঝতে পারছো?
সো এখন একটা কথা বলো, এই যে C1 আর C2 এই দুইটা কি সিরিজ আছে না প্যারালালে আছে? সিরিজ। সিরিজ আছে। তাহলে C1 এ থেকে যে পরিমাণ চার্জ আছে C2 তেও কি একই পরিমাণ চার্জ থাকার কথা না? ইয়েস স্যার। তাহলে এই যে 12 ভোল্ট পাস করে গেছে, তাহলে কি C1 এও কত ভোল্ট ছিল? 12 ভোল্ট, ও সরি 12 মাইক্রোকুলম ছিল, আর C2 তেও কত 12 মাইক্রোকুলম থাকার কথা না? হ্যালো, বুঝতে পারছো? মানে এ পয়েন্টে যদি 12 মাইক্রোকুলম থাকে, তাহলে সে কি এই C1 আর C2 এর মধ্যে সেম থাকার কথা না? আর এই জায়গায় যে চার্জ আসছিল সে কি এই জায়গায় ছিল, এই জায়গায় দিয়েও পাস করে গেছে নাকি? সবাই তো সেম না, যেহেতু সিরিজে আছে। বুঝতে পারছো? হ্যালো, এখন এই বি পয়েন্টে যদি 8 মাইক্রোকুলম চলে যায়, তাহলে আর সাইড কোন দিকে গেল? মানে এই এ পর্যন্ত 12 ছিল, তাহলে বি তে যদি 8 চলে যায়, বাকি সাইড কোথায় গেছে? C3 রেখেছে। C3 এর দিকে গেছে। সো এইদিকে কত আছে আমার? 4 মাইক্রোকুলম আছে নাকি? বুঝতে পারছি নাকি বুঝি না আমরা? কোশ্চেন আছে কার কোনো? আরেকবার বলতেছি, ওকে। সো আমার বলছে এ পয়েন্টে 12 মাইক্রোকুলম আছে, আর বি পয়েন্টে কত আছে? 8 মাইক্রোকুলম। সো এক পয়েন্টে যদি 12 মাইক্রোকুলম থাকে, বি তে যদি 8 যায়, তাহলে বাকি সাইড কোথায় যাইবো? এই নিচের দিকে যাওয়ার কথা না, এইদিকে না? তাহলে এই জায়গায় কত আছে? 4 মাইক্রোকুলম। এখন দেখো আমার বলে দিছে কি C4 এ ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে কত? 4 মাইক্রোফ্যারাড। আর এই যে C4 আছে আর এই যে C3 আছে, এখন এই জায়গায় কি বলছে তাদের সম্বন্ধে? তাদের সম্বন্ধে বলছে যে আমার যে ব্যাটারি আছে, আচ্ছা ওকে, আমার যে ব্যাটারি আছে, ব্যাটারির ভোল্টেজ কত দিছে? 9 দিছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, যে কি কাজ করা যায়, যে এই যে C4 C3 এর মধ্যে কত চার্জ আছে আমরা বলছিলাম? C3 তে আছে 4 মাইক্রোকুলম। 4 মাইক্রোকুলম। আর C4 এ আছে কত? C4 এ আছে হলো বেসিক্যালি 8 মাইক্রোকুলম নাকি? হ্যালো, C3 আর C4 এ কত আছে? 8 মাইক্রোকুলম আছে না? এখন আমার C4 এ বেসিক্যালি ভোল্টেজ কোনো কিছু দেওয়া আছে? আমার কি কি ডেটা দেওয়া আছে? বেসিক্যালি ভি এর মান 9 হওয়া উচিত না, কারণ প্যারালেলে না। প্যারালালে কি এটার সাথে ডাইরেক্টলি কানেক্টেড? এই সেটটাও না সুইচ ইজ ক্লোজ, এটা 12 ভোল্ট, এটা পাসেস থ্রু, ওকে। এ পয়েন্ট এত, তাহলে C4 এর মান আমার দেয়া আছে 8 মাইক্রোকুলম। আর হলো, ও না না না, ঠিকই আছে। এই যে দেখো আমার C4 এ কত চার্জ গেছে? 8 মাইক্রোকুলম না C4? 8 মাইক্রোকুলম। আর C4 এ আমার ক্যাপাসিট্যান্স কত দেওয়া আছে দেখছো? 4 মাইক্রোফ্যারাড বলছে না C4 এ? হ্যালো, তাহলে Yes, sir. C4 ইকুয়াল টু কত? 4 মাইক্রোফ্যারাড। তাহলে আমার V4 কত হবে কেউ বলতে পারবা? স্যার 2 ভোল্ট। 2 হবে, তাই তো? Q4 ডিভাইডেড বাই C4 ইকুয়াল টু কি? V4। তাহলে এটা কত? 8 ডিভাইডেড বাই 4 হুইচ ইজ কত? 2। তাহলে আমার V4 কত হলো? 2 মাইক্রোফ্যারাড হলো, মানে 2 ভোল্ট হলো। তাহলে এই জায়গায় কত আছে আমার? 2 ভোল্ট। তাহলে এই যে C3 আর C4 কিসে আছে? প্যারালালে না সিরিজে আছে? প্যারালাল। তাহলে প্যারালালে থাকলে তাদের কি সমান হয়? ভোল্ট। ভোল্টেজ ভোল্টেজ সমান হয়। তাহলে C3 তে কত আছে? কত ভোল্ট আছে? 2 ভোল্ট। তাহলে এই জায়গায় আমার 2 ভোল্ট হলো। 2 ভোল্ট যদি হয়, আর এই জায়গায় আমার কত চার্জ ছিল? 4 মাইক্রোফ্যারাড চার্জ ছিল না? আর এই যে ভোল্টেজ হয়েছে কত? 2 ভোল্ট। তাহলে C3 তে আমার ক্যাপাসিট্যান্স কত হবে কেউ বলতে পারবা? Q3 ইকুয়াল টু কত? C3 মাল্টিপ্লাইড বাই V3। তাহলে C3 এর মান কত? C3 এর মান আমরা জানি না নাকি? C3 আমাদের বের করতে বলছে, এই জায়গায় এই যে বি নাম্বারে C3 বের করতে বলছে। তাহলে আমি জানি কি Q3 এর মান কত পাইছি আমরা? 4 মাইক্রো কুলম্ব। আর এই জায়গায় C3 এর মান আমরা বের করবো। আর V3 এর মান কত পাইছিলাম জানো? মনে আছে কারো? V3 এর মান কত? 2 ভোল্ট না? তাহলে এটা কত? ইন্টু 2 ভোল্ট। তাহলে আমরা এই জায়গা থেকে কি কনক্লুড করি? C3 এর মান কত? C3 এর মান হবে হলো আমার বেসিক্যালি কত হবে? 4/2। তাহলে 2 মাইক্রো ফ্যারাড। ফ্যারাড কেন? কারণ আমার ক্যাপাসিট্যান্সের ইউনিট কি? ফ্যারাড। আর এই মাইক্রোটা এই জায়গায় আছে, সো একটা মাইক্রো আছে। তো C3 এর মান আমরা পাই গেলাম। C3 এর মান কত পেলাম আমরা? 2 মাইক্রো ফ্যারাড।
তাইলে আমার এগুলো মুছি, ঠিক আছে, কিছু লাগতে পারে। 2 সরি C3 2 মাইক্রোফ্যারাড হলো C3 এর মান, আর C4 এর মান আমার দেওয়া ছিল কত? 4 মাইক্রোফ্যারাড। এইটার মধ্যে আমার যাইতেছিল 8 মাইক্রোকুলম্ব, আর এইদিকে যাইতেছিল আমার 4 মাইক্রোকুলম্ব। ওকে, সো এখন আমার পরবর্তীতে কারে বাইর করতে বলছে? সিওনের বাইর করতে বলছে না? সিওন কি আমরা বাইর করতে পারবো নাকি পারবো না? তো দেখো একটা জিনিস বলো, যে আমার এই এ পয়েন্টে কত 12 মাইক্রোকুলম্ব ছিল না? হ্যালো, এই পয়েন্টে 12 মাইক্রোকুলম্ব, এই জায়গায় কত 8 মাইক্রোকুলম্ব, আর এই জায়গায় কত 4 গেছিল। তাহলে এই পয়েন্টে যদি 12 মাইক্রোকুলম্ব হয়, তার আগে দুইটা কি সিরিজ আছে না প্যারালাল আছে? সিরিজ। যদি সিরিজে থাকে তাহলে এই C2 এর মধ্যেও যা চার্জ হইব C3 সিওনেও কি একই চার্জ হইব না? হুইচ ইজ কত 12 মাইক্রো ফ্যারাড নাকি? ঠিক আছে, হ্যালো, কুলম্ব স্যার। ও আচ্ছা, সরি চার্জ, হ্যাঁ 12 মাইক্রো কুলম্ব। আর আমি এখন কি জানি, দেখো এই যে C1 C2 আর C3 তারা কি সিরিজে আছে না প্যারালালে আছে? সিরিজ। C1 C2 আর C3 কিসে আছে? সিরিজে আছে, তাই তো? সো C1 C2 C3 যদি সিরিজে থাকে, তাইলে আমি এই তিনটা মিলে কি একটা ভোল্টেজ বের করতে পারি? মানে এই তিনটা মিলে ক্যাপাসিট্যান্স বের করতে পারি তিনটার? 1/C1 to 3 শুড বি ইকুয়াল টু কত? 1/C1 প্লাস 1/C2 প্লাস কত 1/C3 হবে না? হ্যালো, নাকি হবে না? স্যার C4 কনসিডারেশনে আনতে হবে না? C4 প্যারালাল আছে, C4 আমরা নিতেছি না, চিন্তা করতেছি না। মানে এই তিনটা যদি আমি একসাথে সিরিজে নেই তাহলে কি হবে? সেটার সাথে C4 প্যারালালে থাকবে না? হ্যালো, জি স্যার। তাহলে আমি তাহলে C1 to 3 নিয়ে চিন্তা করতেছি। সো C1 to 3 দিয়ে আমরা একটা ভ্যালু পেলাম, সামথিং C1 to 3 ইকুয়াল টু সামথিং, আই ডোন্ট নো কত। এটা তোমরা বের করবা, বের করে দেখো কত হয়, তোমরা কিন্তু ক্যালকুলেটর চাপতে পারবা কিনা। ওকে, এখন একটা জিনিস দেখো, এই যে C1 to 3 আছে, এই C1 to 3 এই যে তিনটা মিলাই যে বানাইছি C1 to 3, তার সাথে ব্যাটারি কি ডাইরেক্ট কানেকশন নাকি হলো যে সিরিজ কানেকশন? ডাইরেক্ট কানেকশন। ডিরেক্ট কানেকশন। তাহলে C1 to যা C1 to 3 যা ভোল্টেজ হইব, ব্যাটারির কত ভোল্টেজ হইব? একই ভোল্টেজ হইব, তাই না? তাহলে আমি বলতে পারি কি V1 to 3 ইকুয়াল টু কত 9 ভোল্ট না? হ্যালো, আর C1 to 3 ইকুয়াল টু কত? তোমরা বের করো তো C1 to 3 কত আসে? C1 এর মান কত দেওয়া আছে? C1 এর আচ্ছা C1 to 3 তো আমরা বাইর করব, আচ্ছা C1 to 3 আমরা বাইর করব না। সো যদি এত ভোল্ট হয়, বুঝো তুমি, যদি এত ভোল্ট হয় তাইলে আমি এই জায়গা থেকে কি চার্জের মান বের করতে পারি না? কত কি বের করছি আমি এই জায়গা থেকে? দাঁড়াও দেখুন, আমার দরকার কি? আমার দরকার হলো ক্যাপাসিট্যান্স C1 এর মধ্যে কত। ওকে, সো আমরা V1 to 3 কত পাইছি? 9 ভোল্ট পাইছি। আর আমার এই জায়গায় C3 এর মধ্যে কত চার্জ ছিল? 4 মাইক্রোকুলম্ব। 4 মাইক্রোকুলম্ব ছিল। তাহলে আমি C1 C2 C3 দিয়েই তো C1 to 3 বানাইছি নাকি? হ্যালো, জি স্যার। এই তিনটার সিরিজ কম্বিনেশনে আমরা এইভাবে লিখতে পারি না যে ওকে 1/C1 to 3 should be equal to 1/C1 plus 1/C2 plus 1 কত C3। এখন আমরা C3 বাইর করছি, C2 এর মান দেওয়া আছে, আমাদের C1 এর দরকার, কিন্তু আমি C1 to 3 কেমনে বাইর করবো বলো তো কেউ একজন? টোটাল চার্জ ইনটু ভোল্টেজ। টোটাল চার্জ দিয়ে গুণ করবো, তাহলে কি হইব? আমার C1 to 3 বের হবে নাকি? তার মানে আমি বলতে পারতেছি, আমি কি বলতে পারতেছি? আমি বলতে পারতেছি যে লেটস সে Q1 to 3 ইনটু কত V1 to 3 ইকুয়াল টু কত হইব? C1 to 3 হইব নাকি? বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তো এখন এই জায়গা থেকে আমরা কি করব, যেহেতু আমরা C1 to 3 এই জায়গা থেকে বের করতে পারবো, এই C1 to 3 এর আমরা এই জায়গায় বসাই দিব। বসাইলে আমার কি বের হইব? C1 এর মান বের হইব। বুঝতে পারছো? হ্যালো, নাকি কোশ্চেন আছে কারো? কারো কোশ্চেন থাকলে করো, আমি আবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি।
মানে আমি C123 কেমনে বের করছি, আমি C123 বের করছি যে ওকে আমার ভোল্টেজের মান জানি, আমি চার্জের মান জানি। সো দেন আমি কি করতে পারি যে ওকে যে আমি ইজিলি এই জায়গা থেকে ক্যাপাসিটেন্স এর মান বের করতে পারি, C123 এর মান বের করতে পারি। আর C123 এর মান যদি আমি এই সূত্রে বসাই দিই তাহলে আমি এই জায়গা থেকে C1 এর মানও বের করতে পারি, কারণ আমি C2 ও জানি, আমি C3 ও জানি। ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার। ওকে গুড। ওকে, তারপরে কত নম্বর অঙ্ক আছে? 19 এর পর আছে আমার 34, 46। ওকে, কারো যদি কনফিউশন থাকে তোমরা আবার কনসালটেশন আওয়ারে আইসো। যে আমাদের কি শনিবার তো এই অনলাইন ক্লাস, তাহলে কবে খোলা? রবিবার খোলা তো নাকি? রবিবার ইউনিভার্সিটি খোলা না? হ্যালো, জি স্যার। ওকে, সো রবিবারে তোমরা যেটা করতে পারো যে ওকে আমার ক্লাস আছে হলো তোমার 9:30 হইতে 11টা পর্যন্ত। সো তোমরা 11টা থেকে 12:30টার মধ্যে যে কোনো টাইমে আসতে পারো, মানে 11টা থেকে 12টার মধ্যে আসো, কারণ 12:30টায় তো ক্লাস, সো অ্যাটলিস্ট আধা ঘন্টা লাগবে তোমাদের দেখাইতে। সো 11টা থেকে 12টার মধ্যে সবাই আসতে পারো একবার, আবার 2টার পরে 2:30 থেকে 3:30টার মধ্যেও আসতে পারো। ওকে, ঠিক আছে? এর মধ্যে আইসা তোমাদের যত প্রবলেম থাকে, আজকের অনলাইন ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা বেসিক্যালি আলোচনা করতে পারো ওই জায়গাতে আর কি। ঠিক আছে? ওকে, সো আমাদের পরের অঙ্ক হলো 34। 34 হলো এইটা। ওকে, সো 34 কি বলছে? ইন ফিগার 25-28 a potential difference V equal to 100 volt is applied across a capacitor arrangement with capacitance C1 equal to something. So আমার 25-28 নম্বরের যে চিত্রটা, এটা হলো 34 নম্বরে আমরা দেখি, তাহলে দেখে নেব। সো লেটস সি পিকচারটা কোথায়। লেট মি চেক। ওকে, সো আমাদের কত বলছে? 25-28। সো সো চিত্রটা হলো অনেকটা, এই যে কোথায় রাখবো। সো এইদিকে আমার আছে হলো C1, এইদিকে আছে আমার C2, দেখা যায় তো নাকি? আর এইদিকে আছে হলো আমার C3, এইভাবে। সো আমরা এই, এবং এই যে আমার ব্যাটারি ভোল্টেজ আছে। ঠিক আছে, একটু শুরু করে দিই। ব্যাটারি ভোল্টেজ এইটা আছে। এখন আমাকে বলতেছে যে এই জায়গাতে ওকে এই ব্যাটারি ভোল্টেজের মান হলো 100 ভোল্ট। ঠিক আছে, ইন ফিগার 25-28 a potential difference V equal to 100 volt is applied across a capacitor arrangement with capacitance C1 equal to 10 microfarad, C2 equal to 5 microfarad, C3 equal to 4 microfarad. What are the charge Q3 and potential difference V3? ওকে, সো আমার চার্জ বলছে Q3, মানে C3 এর ভিতরে চার্জ কত? এখন একটা জিনিস বলো তোমরা আমারে, C3 কি ব্যাটারির সাথে ডাইরেক্টলি কানেক্টেড নাকি ইনডাইরেক্টলি কানেক্টেড? এই চিত্রে C3 কি ব্যাটারির সাথে ডাইরেক্টলি কানেক্টেড নাকি ইনডাইরেক্টলি কানেক্টেড? হয়তো একটু কনফিউশন লাগতেছে। এটা C1, এটা C2। ইনডাইরেক্টলি। দেখো তো, এই যে C3 ডাইরেক্টলি এইভাবে আসছে না এটার সাথে, ব্যাটারি এটার সাথে, আবার এটা কি এইটার সাথে ডাইরেক্টলি এইভাবে আসছে না? হ্যালো, ডাইরেক্ট কানেকশন আছে। তো ডাইরেক্ট কানেকশন থাকলে C3 এর মধ্যে ভোল্টেজ কিসের ভোল্টেজের সেম হইব? ব্যাটারির সাথে যদি C3 ডাইরেক্টলি কানেক্টেড থাকে তাহলে ব্যাটারি ভোল্টেজ আর C3 ভোল্টেজ কি সেম হবে না ডিফারেন্ট হবে? আচ্ছা স্যার, তাহলে এর আগের ম্যাথটাতেও C4 এর ভোল্টেজ আর এই যে ব্যাটারির ভোল্টেজ সেম হইতো না? না না, কিন্তু আগের চিত্রটা তো ওইরকম ছিল না। আগের চিত্রটা একটা ব্রেকেজ আছে, দেখো আগের চিত্রটায় এই যে C4 এই জায়গায় আছে, তার মধ্যে এই জায়গাতে আমাদের
আরেকটা সিরিজ আছিল, সো ডাইরেক্টলি কানেকশনটা পায় না, পাইয়া যে এই জায়গায় যে থামছে, দেখছো? আচ্ছা ও বুঝতে মানে পারছো? ওই ডাটার জন্যই। হ্যাঁ হ্যাঁ, ওই ইয়াটার জন্য ওই জায়গাতে আসলে থাইমে গেছে। কিন্তু এই জায়গায় তো সি3 কি হয়েছে, এইভাবে তারটা যায় ডাইরেক্টলি এইটার সাথে মিশছে না। এই জায়গায় যদি একটা ক্যাপাসিটর থাকতো তাইলে কিন্তু আর হইতো না, বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে, ওকে। সো তাইলে এখন বলতেছে যে চার্জ Q3 এর মান কত, তার মানে C3 এর মধ্যে যে চার্জ আছে এটার মান কত। আমরা জানি কি Q3 ইকুয়াল টু কত, C3 ইন্টু V3 নাকি, তাই না? সো আমি জানি কি V3 আর ব্যাটারি ভোল্টেজ কি সেম, বিকজ কি, বিকজ হলো ক্যাপাসিটর ডাইরেক্টলি কানেক্টেড। সো আমি এই জায়গা থেকে বলতে পারি আমার C3 এর মান দেওয়া আছে কত, 4 ইন্টু 10⁻⁻6, আর V3 এর মান কত দেওয়া আছে, এই যে V এর মান হুইচ ইজ 100 ভোল্ট। বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যালো, মানে কোশ্চেন বুঝছো? ওকে। সো তারপর বি নাম্বারে বলছে কি পটেনশিয়াল ডিফারেন্স V3 এর পটেনশিয়াল ডিফারেন্স তো আমরা একটু আগেই বলে দিলাম, কত? V3 এর পটেনশিয়াল ডিফারেন্স হলো 100 ভোল্ট অ্যাজ পার দা ব্যাটারি ভোল্টেজ নাকি, কারণ কি তারা ডাইরেক্টলি কানেক্টেড আছে, সো সেম। ওকে, ঠিক আছে। এরপরে কি বললো আমারে, স্টোরড এনার্জি ইন U3 মানে তোমার হলো যে আমার যে এই যে C3 আছে এই যে এনার্জির মান কত, আমরা জানি U3 শুড বি ইকুয়াল টু হাফ মাল্টিপ্লাইড বাই C মাল্টিপ্লাইড বাই V স্কয়ার। এখন C বলতে C3 আর এটা কত, V3 স্কয়ার। C3 এর মান 4 দেওয়া আছে, V3 এর মান সামথিং লাইক দ্য ব্যাটারি, সো 100 ভোল্ট, 100 ভোল্টের স্কয়ার করবা তাহলে তুমি U3 পাইয়ে যাবা, ঠিক আছে। তারপর বলছে কি Q1 কত আছে, V1 এ কত আছে। এখন Q1 এ কত আছে এটা আমরা কেমনে বের করব? আমরা জানি যে এই যে C1 আর C2 তারা কিসে আছে, সিরিজে আছে নাকি প্যারালালে আছে? আমার বের করতে বলছে কি 4 নম্বরে বের করতে বলছে কি, বলতে পারবো 4 নম্বর কি বললো? C নম্বরে V1 এর মান বের করতে বলছে, তাই না? V1 এর মান বের করতে বলছে না তোমারে? হ্যালো, এখন V1 এর মান আমরা কেমনে বের করতে পারি? হ্যাঁ, মানে আমি C1 আর C2 দিয়ে কি বানাবো, একটা C12 বানাইতে পারি না? C1 আর C2 দিয়ে C12 বানাইতে পারি। C12 এর মান কত হইব আমার, যেহেতু তার সিরিজ আছে তাহলে কত হইব, 1/10 প্লাস কত, 1/5 নাকি, 1/10 প্লাস কত, 1/5, তাহলে কত, 3 ডিভাইডেড, আচ্ছা ভুল হয়েছে, তাহলে কত, হ্যাঁ ঠিকই তো আছে। উপরে কত, উপরে হলো উপরে হলো 1, এটা কত 2, তাহলে 3 ডিভাইড বাই কত 10, or C12 কত, C12 ইকুয়াল টু 10/3, ঠিক আছে? ঠিক করছি না ভুল করছি? ওকে, ওকে। তো C12 তুমি বের করে ফেললা। C12 যেহেতু বাইর করছো, আর তুমি কি জানো, C12 বাইর করতে পারলে আমাদের কি দরকার, আমার দরকার হলো আমার হলো V1 দরকার, তাই তো? V1 বের করতে বলছে। ওকে, C12 যদি আমি বের করতে পারি তাহলে আমার এই যে C12 সে কি ব্যাটারির সাথে ডাইরেক্টলি কানেক্টেড নাকি ইনডাইরেক্টলি কানেক্টেড? মানে এই যে C1 আর C2 এর বদলে আমি যে নতুন একটা ক্যাপাসিটর বানাইছি সে কি ব্যাটারির সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে নাকি ইনডাইরেক্টলি কানেক্টেড থাকবে? ডাইরেক্টলি, কারণ চিত্রটা এইভাবে হয়ে যাবে, এই জায়গায় V থাকবে, এই জায়গায় আমার হবে একটা C12, এইটা ব্যাটারির সাথে ডাইরেক্টলি এইভাবে কানেক্টেড থাকবে, আর এই সাইডে যে আমার কি হবে, এই সাইডে আমার অলরেডি C3 তো আছে, তাই না? তো তার মানে C12 ডাইরেক্টলি কানেক্টেড। C12 যদি ডাইরেক্টলি কানেক্টেড থাকে তাহলে আমরা বলতে পারি যে ব্যাটারি ভোল্টেজই হলো C12 এর ভোল্টেজ। সো তাহলে V12 ইকুয়াল টু কত, বেসিক্যালি হলো 100 ভোল্ট, এটা বলা যায়? হ্যালো, মানে C12 ব্যাটারির সাথে যদি ডাইরেক্টলি কানেক্টেড থাকে তাহলে C12 এর যা ভোল্টেজ ব্যাটারি কি একই ভোল্টেজ না? হ্যালো, তাহলে আমি C12 পাইলাম, আমি V12 পাইলাম, তাহলে Q12 কত হবে কেউ বলতে পারবা? C12 মাল্টিপ্লাইড বাই V নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে তুমি Q12 বের করবা, 10/3 ইন্টু কত, 100, এইটা যদি বের করো তাহলে Q12 বের হইলো। এখন আমার বলো এই যে C12 আছে তারে বানাইছি কার দ্বারা, C1 দ্বারা, আর কার দিয়ে বানাইছি, C2 দ্বারা। এই C1 আর C2 কিসে আছে, সিরিজে আছে, তাই তো নাকি? C1 আর C2 কিসে আছে, সিরিজে আছে, তাই মানে এরা সিরিজে যুক্ত হয়েই তো C12 বানাইছে। তাহলে C1 C2 আর C12 এদের মধ্যে কোন জিনিসটা সেম থাকবে কেউ বলতে পারবা? যে C1 C2 আর C12 তিনটাই কি
মানে C1 C2 দিয়েই আমি C12 বানাইছি। কিভাবে? সিরিজ কম্বিনেশনে বানাইছি। তাহলে C1 C2 আর C12 এদের মধ্যে কোন জিনিসটা সেম থাকে? চার্জ সেম থাকে। প্যারালাল থাকলে হবে কি, ভোল্টেজ সেম হবে। এই জায়গায় সিরিজ আছে, সো চার্জ সেম। তার মানে Q12 যা মান, তাহলে আমি বলতে পারতেছি কি Q12 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু কত? Q12 মানে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q12। ঠিক আছে, তাহলে আমার এই যে কি চাইছে লাস্টে? আমার লাস্টে চাইছে হলো এই জায়গাতে V1 চাইছে। তো আমি Q1 এর মান অলরেডি বের করে এনেছি Q12 দ্বারা। আর আমার এই যে C1 এর মান দেওয়া আছে, তাহলে আমি জানি কি? আমি জানি Q1 ইকুয়াল টু C1 মাল্টিপ্লাইড বাই V1। তাহলে এই জায়গা থেকে আমি V1 এর মান বের করে নিতে পারতেছি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? হ্যালো, কোশ্চেন থাকলে বলো আমারে, কোশ্চেন না থাকলে এবার চুপ করে থাকা, কোশ্চেন না থাকলে মানে কোশ্চেন থাকলে বলো, মানে শুধুমাত্র চুপ করে থেকে লাভ নাই। বুঝতে পারছো আমি কি করছি? Q12 এর মান কেন Q1 আর Q2 এর সেম হয়েছে, এটা কে বলছিল জানো? বলতো। ওকে, কেন হয়েছে জানো? সিরিজে কানেক্ট ছিল। তো সিরিজে কানেক্ট ছিল, তাহলে আমরা কি পাইছি? Q1 পাইছি। আর আমার কি দেওয়া আছে? C1 এর মান আগে থাকতেই দেওয়া আছে। তাহলে আমরা Q1 ডিভাইড বাই C1 করলে আমরা কি পাই যাবো? V1 পাই যাবো। আর এই যে U1 এটার মান ওই রকম হাফ C1 V1 স্কোয়ার। এই যে Q2 এগুলো বের করতে পারবা, V2 এগুলো সবই তোমরা বের করতে পারবা। বাকিগুলো কোনো কঠিন কিছু না। ঠিক আছে, বাকিগুলো সেমই, এই সেম প্রসিডিউর। সো তাইলে আমরা কত নাম্বার করলাম? U1 টা হলো পোটেনশিয়াল এনার্জি। তাহলে U1 ইকুয়াল টু কত? হাফ C1 মাল্টিপ্লাইড বাই কত? V1 স্কোয়ার। বুঝতে পারছো? সো C1 এর মান আমার দেওয়া আছে, V1 এর মান তুমি একটু আগে বের করলা, ওটা স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাবে নাকি? ঠিক আছে, ওকে গ্রেট, ঠিক আছে। তারপরে আছে আমাদের অঙ্ক হলো 34 করছি আমরা নাকি? সো তাহলে তারপর আমাদের আছে 46, 57, 59, 46 দেখি আমরা কোন জায়গায় আছি। 46, ওকে, লেটস গো টু 46। ওকে, 46 খুবই সোজা অঙ্ক। দেখো কি বলতেছে এই জায়গাতে। 46 দেখা যায় তো নাকি? বলতেছে ইন ফিগার 25, 46 how much charge is stored on the parallel placed capacitors by 12 volt battery. সো আমার এই যে ব্যাটারিটা আছে এটা 12 ভোল্ট ব্যাটারি। সো তারা বলতেছে যে ওকে, এই যে প্যারালাল প্লেট, হাউ মাচ চার্জ ইজ স্টোরড ইন প্যারালাল প্লেট ক্যাপাসিটরস বাই 12 ভোল্ট ব্যাটারি, ওয়ান ইজ ফিল্ড উইথ এয়ার, মানে আমার এইটা ফাঁকা জায়গা দ্বারা ফিল্ড আছে। তারপর এন্ড দ্য আদার ইজ ফিল্ড উইথ এ ডাইইলেকট্রিক অফ K ইকুয়াল টু 3। তো আমার এই দ্বিতীয়টার মধ্যে একটা ডাইইলেকট্রিক আছে, যে জায়গায় কে এর মান কত? 3। ঠিক আছে, বোথ ক্যাপাসিটর have plate area 5 into 10 to the power minus 3 meter square and a plate separation 2 millimeter. So D এর মান হলো 2 মিলিমিটার, আর A এর মান বলা আছে এই জায়গাতে, এই যে both capacitor have area হলো 5 into 10 to the power minus 3 meter square. এখন আমারে বলছে যে how much charge is stored on the parallel plate capacitors, ওকে, বাই 12 ভোল্ট ব্যাটারি। সো এই দুইটা ক্যাপাসিটর মিলে কত চার্জ স্টোরড আছে, সো এই দুইটা মানে এই দুইটা ক্যাপাসিটর মিলে কত ভোল্ট চার্জ স্টোর আছে ওইটা বের করার জন্য আমার আগে তাদের ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স বের করা দরকার, তাই না? বুঝতে পারছো? বিকজ কি আমি চাইতেছি যে এই যে ব্যাটারি আছে, এই ব্যাটারির সাথে তার দুইজনই প্যারালালে কানেক্টেড আছে। প্যারালালে আছে না সিরিজে আছে, কেউ বলতে পারবা? প্যারালালে আছে। সো আমি এই জায়গা থেকে কি বের করতে পারি? আমি বের করতে পারি তাদের ইকুইভ্যালেন্স ক্যাপাসিটেন্স। তাহলে আমরা বলতে পারি না 1 বাই প্যারালাল যেহেতু থাকে 1 বাই না, তাহলে কত? C12 ইকুয়াল টু কত? C1 প্লাস কত? C2 বলা যায়। হ্যালো, এখন তারা যেহেতু প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এর জন্য আমরা সূত্র জানি হলো এই C ইকুয়াল টু এপসাইলন নট A ডিভাইডেড বাই D। এইটা কি আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য সূত্র। ঠিক আছে, বুঝতে পারছো? সো এই যে এই শেপের আর কি, এই শেপের ক্যাপাসিটরের জন্য সূত্র হলো এটা এপসাইলন নট A ডিভাইডেড বাই D। বার যদি একটা ডাইইলেকট্রিক থাকে এই জায়গায় যেভাবে আছে, তাহলে এইটার মান দ্বারা
কে দিয়ে গুণ করতে হবে, কারণ কে গুণ বাইরে যায়, ডাইইলেকট্রিক থাকলে ক্যাপাসিট্যান্স কে গুণ বাইরে যায়। তাহলে আমি বলতে পারি C1 এর মান কত, C1 হলো এইটা যেটা ডাইইলেকট্রিক আছে, তাহলে কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, কারণ তারা বলছে কি দুইজনেরই সেম এরিয়া, দুইজনেরই সেম সেপারেশন। আবার এই যে C2 আছে, C2 এর জন্য হবে কত, যেহেতু এদের মধ্যে খালি বাতাস আছে তাহলে কে এর মান হলো এই যে 1, তো বাতাসের জন্য কত হইব 1, তাহলে এটা হইব এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। সো আমার এ এর মান দেওয়া আছে, আমার ডি এর মান দেওয়া আছে, কে এর মানও দেওয়া আছে, এপসাইলন নট এর মান আমরা জানি। তো এই জায়গা থেকে আমরা কি পাইতে পারি, C12 পেতে পারি। সো C12 ইকুয়াল টু সাম ভ্যালু আসবে। এই যে C12 যেটা হইব এই যে দুইজনের মাধ্যমে, এটা হইব কি এইভাবে হইব, একটা ভোল্টেজ থাকবে আর এই দুইটার মাঝখানে মাধ্যমে এখন একটা C12 হইলো। এখন এই যে C12 সে তো ব্যাটারির সাথে কানেক্টেড, তাহলে আমরা বলতে পারি কি Q ইকুয়াল টু কত, C12 মাল্টিপ্লাইড বাই কত V। তাহলে এই জায়গায় যে C12 পাইছো সেটা বসাই দিবা, আর ব্যাটারি ভোল্টেজ এই জায়গায় অলরেডি দেওয়া আছে কত 12 ভোল্ট, এই 12 ভোল্টটা দিয়ে দিবা, তাহলে হয়ে গেছে। তাহলে গুণ করলি আমার বেসিক্যালি কিউ এর মান বের হয়ে যাবে টোটালটা। ঠিক আছে, হ্যালো, বুঝতে পারছো? তার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ বলে দিছে, এই যে বলে দিছে both capacitors have same plate area and same plate separation। বুঝতে পারছো? হ্যালো, ওকে। তাহলে পরের অঙ্কটা হলো আমাদের দাঁড়া দেখি আমি পরের অঙ্ক হলো 57, 59, 64। সো 57 যে অঙ্কটা, এই টাইপের অঙ্ক আমরা আগে এতক্ষণ করছি। এই যে ফিগারে আছে হোয়াট ইজ দ্য চার্জ অন ক্যাপাসিটর 4, এই যে কত চার্জ আছে এগুলো তোমরা নিজেরা করবা 57, কারণ আগে এতক্ষণ যেগুলো করাইছি ওইগুলো রিপিটেশন জাস্ট। হ্যাঁ, তারপর আছে 59। সো 59 ওই একই অবস্থা, 59 কই আমাদের 59 বলছে ইন ফিগার 25, 53, 25, 53 হলো এইটা। তো এইটা ওই যে V1 V এর মান দেওয়া আছে, C1 ইকুয়াল টু C4, C2 ইকুয়াল টু সামথিং, C3 ইকুয়াল টু এত। হোয়াট ইজ দ্য চার্জ অন ক্যাপাসিটর 4, সো এই 4 নাম্বার ক্যাপাসিটর কত চার্জ হবে এটা বের করবা। এটাও তোমরা পারবা, কোনো সমস্যা না। ওই আগের মতো এই C1 আর C2 মিলা একটা নতুন ক্যাপাসিটর হইব, যারা হইব C12, আর C3 আর C4 মিলা আর একটা ক্যাপাসিটর হইব, এটা কত হইব C34, এবং এই দুইটা কি থাকবে সিরিজে থাকবে, তাই তো? বুঝা গেছে? এই দুইটা আছে প্যারালালে, এই দুইটা, তারপর কি তাদের আলাদা প্রোডাক্ট কি হইব, সিরিজে থাকবো না প্যারালাল থাকবো? হ্যালো, সিরিজে থাকবে। তাহলে ওইভাবে আমরা ব্যাক ক্যালকুলেশন করে আবার কি চার্জের মান বের করে নিতে পারি। সো 59 আমরা পারবো, নিজেরা করবা, ট্রাই করবো বাসায়, ঠিক আছে? সো দেন আমাদের আছে 64। 64 এক্স্যাক্টলি সেম অঙ্ক, ওই যে দ্য নেট চার্জ অন দ্য স্টোরড ক্যাপাসিটরস, পুরো সবার ক্যাপাসিটেন্স বাইর করে তারপর টোটাল নেট চার্জ বাইর করবা। তারপর বলতেছে কি ক্যান দ্য চার্জ স্টোর অন ক্যাপাসিটর 4, এই যে C4 এর মধ্যে কত ক্যাপাসিটেন্স আছে একই ভাবে বাইর করা, যে ওকে এইটা আছে এটার সাথে সিরিজে, মানে এই দুইটা আছে প্যারালালে, এই যে মানে বেসিক্যালি কি C2, C3, C4 তিনটা আছে প্যারালালে, এই যে C5, C6 এরা আছে প্যারালালে। তারপর এই তিনটা মিলে যেটা হবে সেইটা, এই দুটো মিলে যেটা আছে সেইটা, আর এইটা কিসে আছে সিরিজে আছে, ওইভাবে আমরা বের করে নিতে পারবো। পারবা না? হ্যালো, বুঝতে পারছো? ওকে গুড, এই তো কনফিডেন্স আছে, সো পারে যাওয়া। সো লাস্ট অঙ্ক আমার বলছে 73। ওকে, সো 73 তে কি বলছে, ওই এক্স্যাক্টলি সেম অঙ্ক দেখছো, আবার ওই একই অবস্থা। এই ফিগার 25, 58 শোস এ 4 ক্যাপাসিটর অ্যারেঞ্জমেন্ট। সো ওইভাবেই ওই যে এইটার সাথে এটা প্যারালালে, এইটার সাথে এটা প্যারালালে, তারপর যেভাবে আসে সেভাবে, বুঝতে পারছো? সো তাহলে বেসিক্যালি তারাও কি প্যারালালি চলে আসে, তাই তো? না, ও আচ্ছা লাস্ট এটা, ও আচ্ছা এটা তো অন্য অঙ্ক। সো বলতেছে কি, বলতেছে 25, 58 শোস এ 4 ক্যাপাসিটর অ্যারেঞ্জমেন্ট। সো 4টা ক্যাপাসিটর অ্যারেঞ্জমেন্ট আছে উইথ ওকে is connected to a larger circuit at point A and point B. So এই point A আর point B তে তারা কানেক্টেড আছে, ওকে, লার্জার সার্কিটে। সো আমার বলছে the capacitance C1 equal to এত।
C2 equal to C3 equal to C4 equal to এত, the charge on the capacitor of 1 equal to 30 microcoulomb. So এক নম্বর আছে 30 microcoulomb charge. What is the magnitude of the potential difference V1 minus মানে VA minus VB? So এই A নাম্বার আর B নাম্বার পয়েন্টের মধ্যে potential differenceটা আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? তো আমি কি করব, আমি বেসিক্যালি এই দুটার মাধ্যমে একটা potential difference আছে, আর এই দুটার মধ্যে কি আছে, একটা potential difference আছে। তো এই যে দুইটা আছে, এই দুইটা, এইটা প্যারালাল আর এইটা প্যারালাল মিলে একটা ক্যাপাসিটর গঠন করবে, আবার এইটা প্যারালাল এইটা প্যারালাল মিলে করবে কি আরেকটা ক্যাপাসিটর গঠন করবে। এই যে দুইটা ক্যাপাসিটর আছে তারাই এ আর বি পয়েন্টের মধ্যে কি সিরিজ আছে না? হ্যালো, বুঝতে পারছো? মানে আমি যদি সার্কিটটা আঁকি তাহলে কি হবে, এইটা হলো এ পয়েন্ট। এখন এই যে C1 আর C2 মিলে কি আমার একটা কি হবে, নতুন একটা ক্যাপাসিটর হইব না? এটার নাম দিলাম কি আমরা C12 দিলাম না? হ্যালো, আর C3 C4 মিলে কি হবে, একটা হইব সি কত C34 হবে, তাই তো নাকি? এইটা কত বি পয়েন্ট। দেখো এখন আমার এ পয়েন্টের যে ভোল্টেজ, আমি যদি একটা কাজ করি, এই দুইটার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, এইটারে বললাম আমরা মনে করো V12, আর এই দুইটার মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স এটা বললাম কত V34। এখন এই পোটেনশিয়াল ডিফারেন্সটা আর এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি যোগ করি তাহলে কি এ আর বি এর মধ্যে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যায় না? হ্যালো, বুঝতে পারছো আমার কথা নাকি বুঝো নাই? আচ্ছা, আমি বলতেছি এই যে C1 আর C2 এই দুইটা মিলে কি আমরা একটা ক্যাপাসিট্যান্স বানাইলাম, সেটা বললাম কি C12 বললাম না? ওই C12 এর মধ্যে কি একটা ভোল্টেজ থাকবে যেটা কত V12, যেটা আমরা বের করে নিতে পারি কি পারি না? ওকে, পারার পরে আবার এই দাও C3 আর C4 দিয়ে কি একটা ক্যাপাসিট্যান্স বানাবো, সেটা কত হইব C34 হইব। হ্যালো, এদের ভোল্টেজ কত হইব V34 হইব। এই দুইটা ভোল্টেজ পাইছো। সো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যে ভোল্টেজ, এই দুইটার মাঝখানে যে ভোল্টেজ, এটা বললাম মনে করো VA মাইনাস VB। এই ভোল্টেজটা কই গেছে, কিছুটা গেছে কোনটায়, এই যে C12 এর ভোল্টেজ, আর এই যে V12, আর কিছুটা গেছে কত V34। আমি যদি V12 এর ভোল্টেজ আর V34 এর ভোল্টেজ যোগ করি তাহলে কি আমি এই পুরোটার মাঝখানে টোটাল ভোল্টেজ পাবো না, ভোল্টেজ ডিফারেন্স পাবো না? ওইটাই তো তোমার দায়িত্ব হলো C12 দিয়া V12 বের করা, আবার C34 দিয়া V34 বের করা, তারপর কি করবো, তাদেরকে যোগ করবো, তাহলে কি পাই যাবো তুমি VA মাইনাস VB। বুঝতে পারছো নাকি বুঝো না, নাকি আবার বুঝাবো? কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই যে C1 এর যে চার্জের ভ্যালুটা দিচ্ছে 30 মাইক্রোকুলম, এটাকে কেমনে ইউজ করব? এইটারে দেখো, এই C1 এর যে কি দিছে, কত দিছে আমার C1 এর মান, C1 এর কত দিছে 30 মাইক্রোকুলম দিছে না? তো আমরা বলি কি Q1 ইকুয়াল টু কত C1 ইনটু কত V1 না? হ্যালো, Q1 ইকুয়াল টু C1 ইনটু V1। তাহলে এই জায়গা থেকে আমি কত জানি 30 মাইক্রোকুলম, আর এটা কত C1 এর মান কত আছে আমার 10 নাকি 10 আছে না? সেই জায়গা থেকে কি V1 বের হয়? হ্যালো, জি স্যার বের হয়। তাহলে এই C1 এর যা ভোল্টেজ V1 আর এই C2 এর কি একই ভোল্টেজ হওয়া উচিত না? কারণ কি, কারণ তারা কি প্যারালালে আছে, এবং তাদের দ্বারা আমরা যেটা বানাবো C12 সেইটার যে ভোল্টেজ হইব সেটাও কি হইব, সেম হইব না? বিকজ কি প্যারালালে আছে, প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের যা ভোল্টেজ থাকে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরের কি থাকবে, একই ভোল্টেজ থাকবে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝছি স্যার। বুঝছো? সেটা যদি বুঝো তাহলে C3 আর C4 দিয়েও বের করা যাবে, ওইভাবে বের করা যাবে কি যাবে না? জি স্যার যাবে। এই তো ওকে, সো এইভাবে বের করে তারপর কি করবা তোমরা, ওইটা ই করে নেবা। ওই আমরা এই জায়গা থেকে যেটা জানি যে C12 এর মাধ্যমে আমি কত বের করতে পারি, Q12 বের করতে পারি না? হ্যালো, C12 এর মাধ্যমে কি আমি Q12 বের করতে পারি না? সে এখন এই যে Q12 আছে আর এই যে C3 C4 দিয়ে কি হবে, আমার C34 যে হবে এইটার যে Q34 হবে, Q12 আর Q34 এর কি সেম চার্জ থাকবে নাকি? সেম চার্জ না ডিফারেন্ট চার্জ? সেম চার্জ, কারণ সিরিজে। তাহলে তুমি C34 ও পাইলা, Q34 ও পাইলা, তাহলে কি V34 বের করা যাইব?
জি স্যার যাবে এখন বুঝছি। তাহলে আমরা অলরেডি V12 বের করছি, V34 ও বের করবো, তারপর দুইটার কি করবো, যোগ করবো না বিয়োগ করবো? যোগ স্যার। যোগ করলে কি বের হইবো আমার? VA মাইনাস ওটা বের হইবে। এই তো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই শেষ। এইটাই হলো আজকের মানে পুরো অঙ্কগুলো করানো হলো। তাহলে কালকে আবার 10টায় দেখা হবে, ঠিক আছে? ওকে। আর যে রেকর্ডটা করছো, রেকর্ডিংসটা ওই ইসে শেয়ার করে দিও, কি বলো এটা, ডিসকর্ডে শেয়ার করে দিও, আজকে শেয়ার করে দিও। ওকে, অ্যানাউন্সমেন্ট চ্যানেলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমাদের স্যার অ্যাটেন্ডেন্স